সম্মানিত আশিকে রাসূলের হজ কিন্তু পরবর্তীতে হজ তাদের জন্য যারা ধনী, যারা আরাফাতের মাঠে পৌঁছার সমর্থ আছে, টাকা পয়সা আছে, তাদের উপরে হজ ফরজ। সত্য না মিথ্যা বলেন? আসলে এর ভিতরে আরো অনেক রহস্য আছে, ব্যাখ্যা বিশ্লেষণ অনেক কিছু আছে। দরিয়া হজে যাওয়ার পরে আরব দেশের ইসলামের যে অবস্থাটা সেটা সম্বন্ধে জানতে পারে। মানে আমাদের পূর্বে রাসূলের জমানায় যে ধর্মটা ছিল, ধর্মটা কি কেমন ছিল সেটা দরিয়া অবগত হইতে পারে। হজে যাওয়ার প্রতি আমাদেরকে এহরাম বাঁধতে হয়। এহরাম বাঁধতে হয় না? এহরাম শব্দের অর্থ দুনিয়াবি যাবতীয় কাজ করব হারাম। আপনি হজের নিয়ত পরে এক টুকরা সাদা চাদর গায়ে দেয়, আর এক টুকরা সাদা চাদর পরে আপনি পরিষ্কার মুর্দা সাজলেন। মুর্দার কি দুনিয়ার চিন্তা করতে পারে? মুর্দার কি গোসলের সময় বলতে পারে আমার পিঠেটা পানি বসে নেই? মুর্দার কিছু বলতে পারে না, বলতে পারে আমাকে কাজ করে পানি ঢেলে দাও। মুর্দার তো মুর্দারই। এরকম মতো কাবলা আনতা মত, মৃত্যুর আগে মরা বিদ্যা শিক্ষা করে নাও। মৃত্যুর আগে মরা বিদ্যা শিক্ষা করার জন্য এহরাম বাঁধে দেওয়া হয়, মানে কাফুরের কাপড় পরে দেওয়া হয়। কাফুরের কাপড় পরেই হজে রওনা দিল, পরিষ্কার মুর্দার। ওই অবস্থায় যদি একটা মশা, একটা পিঁপড়া কাটে, কামড় দেয়, আপনি যদি থাপ্পড় দিয়ে মশাটা মারেন, একটা জরিমানা দিতে হবে, একটা দম্বা জরিমানা। কেন মারলাম? মরা মানুষ তুমি আবার মশা মারতে গেছো? পরিষ্কার না পরিষ্কার না? এই বিধানের উপরে হজে গিয়া তাওয়াফ ফিরতে হয়, সাফা মারওয়া দৌড়াতে হয়। সাফা মারওয়া দৌড়ানোর একটা রহস্য আছে। হযরত বিবি হাজেরা আলাইহিস সালামকে যখন নির্বাসিত করেছিলেন পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, পিতা পুত্রকে যখন বিবির সঙ্গে নির্বাসিত, ওনার তখন মক্কায় হেরেম শরীফের কাছে কাবা ঘরের সাথে ওই এলাকায় ওনাকে নির্বাসিত করেছিলেন। তো মা হাজেরা পুত্রের পানির জন্য সাফা এবং মারওয়া দুইটা পাহাড় মাঝে ছেলেকে রেখে ছুটাছুটি করেছিলেন পানির জন্য। একবার সাফাতে দৌড়ে যেতেন, পানির খুঁজে না পেয়ে আবার ছুটে আসতেন মারওয়াতে, মারওয়া আরেকটা পাহাড়ের নাম। দুই পাহাড়ে দৌড়াদৌড়ি করতেন পানির জন্য, আর ফিরে ফিরে তাকাইতেন ছেলেরে বাঘে টাকে নিয়ে যায় নাকি। ছোট বাচ্চা তো বাঘে বা কেউ ক্ষতি করে ফেলে নাকি। এটা তো আজকে প্রায় 4000 4500 বছর আগের ঘটনা। ছেলেকে রেখে মাঝে পানির জন্য দৌড়াদৌড়ি করছিলেন। কত বছরের ঘটনা বলেন? 4500, প্রায় 5000 বছর আগের ঘটনা। সত্য না মিথ্যা? এখনো যত লোক পৃথিবীর যে কোনো দেশের মুসলমান হজে গেলে ওই সাফা মারওয়া তাই করতে হয়, দৌড়াইতে হয়। ওইভাবে মা হাজেরা যেমন দৌড়েছিল, আমাদের দেশে কি দৌড় করে, খুশি দৌড় বলে না, ওই দৌড়ে দৌড়ে আবার মাঝে গিয়ে ফিরা ফিরা তাকায় ওই ছেলে বাঘে খেয়ে ফেলে নাকি। এখনো কি ছেলে ওইখানে আছে? বাঘে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে? এই তো 5000 বছর আগের ঘটনা। আমি আলোচনা গুলো করছি হজটা কি কেন বোঝার জন্য। পরিষ্কার না পরিষ্কার না? আসলে এখন দৌড়াদৌড়ি করার পিছনে রহস্য বা অর্থই হচ্ছে মা হাজেরা আলাইহিস সালাম, পুত্র ইসমাইল আলাইহিস সালাম, দুইজনের যে অলৌকিক ঘটনা, একটা জীবনের যে একটা ঘটনা। মা ছেলেকে রেখে পানির জন্য ছুটাছুটি করতেছিলেন, এই কাজটা আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে। আসলে খেলাটা তো খেলে, তিনি আল্লাহর কাছে খুব ভালো লাগছে। ওই কর্মটাই
মুসলিম বিশ্বের উপরে যারা হজে যায় যে তোমরা এইভাবে দৌড়াদৌড়ি করো, সাই করো, ফিরে ফিরে তাকাও। কারণ ওনারা ছিল আল্লাহর বন্ধু। মা হাজেরা পুত্র ইসমাইল আলাইহিস সালাম দুইজনই আল্লাহর বন্ধু ছিল। কি বলেন, বন্ধু ছিলেন না ছিলেন? সুতরাং আমাদের দেশে যারা হজ করতে যায় সাধারণত ধনীরা ধর্মের ব্যাপারে উদাসীন থাকে, ধর্মকর্ম বেশি করতে চায় না। তাদেরকে ট্রেনিং এর জন্য হজে পাঠানো হয় এবং ট্রেনিং শুরু হয় এহরাম বাঁধার পর থেকে। এই ট্রেনিং যে মুর্দার কিভাবে হইতে হয় তুমি দেখো, মুর্দার সাজো, কাফনের কাপড় পরে আর পাঠিয়ে দেয়। এরপরে ওই সময় শিকার টিকার এগুলা নিষেধ, অনেক কিছুই বাড়তে পারবে না। সাফা মারওয়া দৌড়াইয়া প্রমাণ করে যে 5000 বছর পূর্বে মা সন্তানের পানির জন্য ছুটাছুটি করছিল, 5000 বছর পরে তোমরাও ছুটাছুটি করে কিভাবে আল্লাহর বন্ধু মহামানবদের অনুসরণ করতে হবে তার শিক্ষা গ্রহণ করো। পরিষ্কার না? পরিষ্কার না? হজে গিয়া যারা ধর্মের ব্যাপারে উদাসীন ধরি তাদেরকে সাফা মারওয়া দৌড়ে ট্রেনিং দিচ্ছে আল্লাহর বন্ধুদের অনুসরণ কিভাবে করতে হয়, এই শিক্ষাটা তোমরা গ্রহণ করো। সাফা মারওয়ার পরে আবার যখন ওইখানে মিনাতে গিয়ে সেটা কোরবানি করার আগে শয়তানকে যখন কাঙ্গুর মারে, শয়তানকে কাঙ্গুর করতে যায় না, যখন শয়তানকে কাঙ্গুর মারে তখন ওইখানে গিয়া এমন ভিড় লাগে কার আগে কে শয়তানকে মারবে। ওইখানে শয়তানকে কাঙ্গুর মেরেছিল পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম, বাপ বেটা দুইজনকে মিনায় নিয়ে যেতেছিল কুরবানি করার জন্য। পথের মধ্যে পুত্র বলতেছিল পিতাকে, আব্বা আমাকে শয়তান ওয়াসওয়াসা দিতেছে, আপনি নাকি আমাকে ওই জবাই করবার জন্য নিয়ে যেতেছে। তখন পিতা বলল, বাবা শয়তানকে কাঙ্গুর মারো। দুইজনে ওই জায়গায় শয়তানকে কাঙ্গুর নিক্ষেপ করছে, ওই স্থানটা চিহ্নিত করে যেখানে কাঙ্গুর মারছিলেন। এখানে আমাদের এই পিলারটার মধ্যে এরকম সিমেন্টের খুঁটি 3 জায়গায় ওয়াসওয়াসা দিছিল, 3টা খুঁটি নির্মাণ করা আছে, সিমেন্ট দিয়া পাথর দিয়া 3টা খুঁটি বানিয়ে রাখছে। একটা খুঁটিকে বলে বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান। পিতা পুত্র দুইজনে এই 3 শয়তানরে কাঙ্গুর মেরেছিলেন 5000 বছর আগে, 4.5 বা 5000 বছর হবে না, কাঙ্গুর মেরেছিলেন। তাদের অনুসরণ করে, যেহেতু ওনারা ছিলেন আল্লাহর বন্ধু, একজন ইব্রাহিম ও খালিলুল্লাহ, ইসমাইল ও জবিহুল্লাহ, একজন আল্লাহর নামে কুরবানিকৃত, আরেকজন আল্লাহর বন্ধু। এই 2 বন্ধু ওইখানে শয়তানকে পাথর মেরেছিলেন। তাদের অনুসরণ, যেহেতু তারা আল্লাহর বন্ধু ছিল, আল্লাহর দোস্ত ছিল, কিভাবে আল্লাহর বন্ধুদের অনুসরণ করা লাগে এই ট্রেনিং এর জন্য 5000 বছর পরে গিয়ে সিমেন্ট দিয়ে 3টা শয়তান বানিয়ে রাখছে। সিমেন্ট দিয়ে কি শয়তান বানানো যায়? কিন্তু 3টা শয়তান বানিয়ে রাখছে। এই সিমেন্ট দিয়ে শয়তান যে বানিয়ে রাখছে, ওই শয়তানকে গিয়ে সেটা আপনার কাঙ্গুর বাড়ে। আমাদের দেশ বা কোনো দেশের মুসলমানরা গিয়ে আবেগের জ্বালায় পায়ের থেকে জুতার গুলা ফিক্কা লাগায়, আর শয়তানটা বাইরেই হলো। কি শয়তানটা বাইরেই হলে গিয়ে অনেক সময় পাড়ার নিচে পুরা অনেক মরে যায়। পরিষ্কার না? পরিষ্কার না? এটা একটা শিক্ষা, একটা আদর্শ। ইসলাম যে একটা আদর্শের ধর্ম, এটার পরিচয়, এটার প্রমাণ। ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম ওনারা শয়তানকে কাঙ্গুর করেছিলেন, তারা আল্লাহর দোস্ত ছিল, একজন হাবিবুল্লাহ, একজন খালিলুল্লাহ। তাদের অনুসরণ করাইয়া প্রমাণ করলেন যে ওলি আল্লাহ বা আল্লাহর বন্ধুদের কিভাবে অনুসরণ করতে হয় তার ট্রেনিং নিয়ে যাও। পরিষ্কার না? পরিষ্কার না? কারণ চাক্ষুষ পাথর মাইরে সরাসরি সিমেন্টের খুঁটিতে পাথর নিক্ষেপ করে 49টা কাঙ্গুর মারতে হয় না, এই পাথর মেরে প্রমাণ করে যে আমি নিজে ওনার অনুসরণ করে আসছি।
পরিষ্কার না? পরিষ্কার না? এরপরে গিয়া কুরবানির পালা। কুরবানিতে গিয়া ওই যার যা খুশি কুরবানিতে ওইখানে উট আছে, মহিষ আছে, দুম্বা আছে, যে যারা পারে কুরবানি দেয়। কুরবানি দিয়ে সেটা স্মরণ করে ওই পিতা কিভাবে পুত্রকে আল্লাহর নামে উৎসর্গ করেছিলেন সেই শিক্ষাটা গ্রহণ করা এবং তাদের অনুকরণ করার জন্যই ওইখানে গিয়ে কুরবানি। পরিষ্কার না? পরিষ্কার না? এইভাবে গোটা হজটার মাঝে মূলত আল্লাহর অলির বন্ধুদের অনুসরণ কিভাবে করতে হবে, কেমনে তাদেরকে মানতে হবে, এই শিক্ষার জন্য দড়িদের উপরে হজ ফরজ। পরিষ্কার? এবং দড়িরা এই ট্রেনিংটা নিয়ে আসে যে তাকে মহামানবদের সামনে গিয়ে মুর্দার সাজা কাজ করতে হয়, খালি পায়ে খালি মাথায় এবং খালি পায়ে খালি মাথায় কাফনের কাপড় পরা অবস্থায় এই কাজগুলো করতে হয়। পরিষ্কার না? পরিষ্কার না? পরিষ্কার মুর্দার সাজা আল্লাহর ওলি বন্ধু নবী রাসূল আবার ওলি বন্ধুদের সামনে গেলে নিজেকে মুর্দার মনে করে চলতে হয়, খালি মাথায় খালি পায়ে কাফনের কাপড় পরে থাকতে হয়, যেন কোন রকম বেয়াদবি না হয়, ঠিক মতো আদবের সাথে অনুষ্ঠানটা পালন করতে পারে। পরিষ্কার?